الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. وقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পেছনে রেখে আল্লাহ তাআলা রাসূলের মানুষের জন্য একত্রিত করেছেন। এই জন্য আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সকল গুরু সালাম সেই মহান ব্যক্তিদের জন্য যারা দেখানোর পথে চলেছেন। আমার আজকে সন্তোষপুর ইসলামিয়া নাদিয়া এবং পাঠাগারের আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। সর্বপ্রথম দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন এটা বিধি কবুল করে এবং এর মাধ্যমে যেন এই অঞ্চলে তৌহিদের আলো এবং সুন্নাহর আলো আল্লাহ ছড়িয়ে দেয়। এবং যে ভাইরা এই লাইব্রেরির সাথে জড়িত আছেন তাদেরকে আল্লাহ যেন সারা বিপদ থেকে রক্ষা করে এবং তাদের মাধ্যমে আরো বেশি বেশি আল্লাহ সারা দিনের কাজ নিয়ে নেন, সেটি আমার কাছে তৌফিক কামনা করছি। যে ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন আদর্শ। একজন মানুষ যিনি মুসলমান, যিনি আল্লাহ রাসূলের বিশ্বাসী, অবশ্যই তাকে আল্লাহর পাশাপাশি রাসূল আকরামকে মূল্যায়ন করতে হয়। শুধু আল্লাহকে মানলেই ইসলাম পরিপূর্ণতা লাভ করে না। এই কারণে আল্লাহ অনেক জায়গায় আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা উল্লেখ করেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের উপরস্থ যারা আছে, প্রশাসক হোক অথবা ওলামায়ে কেরাম হোক, এদের আনুগত্য করবে। সুতরাং আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের আনুগত্য প্রয়োজন। এবং যে কোনো আমল কবুল হওয়ার জন্য প্রথমে আল্লাহ সন্তুষ্টি, দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল আকরামের আদর্শ অনুযায়ী হতে হবে। যেটা আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আশা করে পরকালে আল্লাহ সাক্ষাতে, অবশ্যই তাকে নেক আমল করতে হবে। নেক আমল মানে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী তাকে আমল করতে হবে। কারণ আমলটা নেক হয় কখন? যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী হয়। যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী না হয়, সেটাকে নেক আমল বলা হয় না, আমল সালেহ বলা হয় না। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। তাহলে আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হওয়া বাধ্যতামূলক একজন মুসলমানের জন্য। যেটা কোরআন আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার আশা করে এবং পরকালে বিশ্বাসী হয়। কারণ এই দুইটা বৈশিষ্ট্য না থাকলে আরেকটা বৈশিষ্ট্য ওয়া যাকারাল্লাহা কাসীরা, তাইলে সে রাসূলের আদর্শ অনুপ্রাণিত হতে পারে। অনেকে আছে রাসূলের আদর্শ মানে না। কেন মানে না? প্রথমে সে পরকালে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা নাই। এরকম ভাবে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছা নেই। এরকম ভাবে সবসময় আল্লাহকে স্মরণ করে না। আল্লাহকে স্মরণ করলে পরকালে ধরা পড়ার যদি সেই বিশ্বাস থাকতো, তাইলে রাসূলের আদর্শের বাইরে চলত না। এই কারণে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের আদর্শ অনুযায়ী চলা বাধ্যতামূলক। আর তাতেই আপনার সফলতা রয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা রাসূলের আনুগত্য করো তাহলে দয়া প্রাপ্ত হবে, আল্লাহ দয়া করবেন। এবং আল্লাহর ভালোবাসা ক্ষমা পাইতে হইলে কিন্তু রাসূলের আনুগত্য বাধ্যতামূলক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে রাসূলকে আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করো, তাইলে ভালোবাসার প্রমাণ দিতে হবে। সেটা কি? রাসূলের আনুগত্যের মাধ্যমে প্রমাণ দিতে হবে।
কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে প্রেরণ করেছেন, যে আল্লাহর বিধিবিধান নিয়ে যাকে প্রেরণ করেছেন, তার আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। বলছেন তাইলে প্রথম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ ভালোবাসবে। এই আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক এবং ক্ষমা পাওয়ার সম্পর্ক। তাইলে রাসূলের আনুগত্য শুধু এমনিতেই না, হ্যাঁ, সেটার সাথে ফায়দাও আছে এবং বাধ্যবাধকতাও আছে। যে রাসূলের আদর্শ আমি মানবো, ইচ্ছা হইলে মানবো, মানবো না, এই বাধ্যবাধকতা যে নাই তা না, অবশ্যই বাধ্যবাধকতা আছে, মানতেই হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছে তা তোমাদেরকে গ্রহণ করতে হবে এবং যে যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে। তাইলে আল্লাহর আদেশ নিষেধ পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানার কি বাধ্যবাধকতা আছে। মুসলমান হইতে হইলে অবশ্যই আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে, তার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, এটা বাধ্যতামূলক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, এটা নিশ্চিত সবাই জানে। আদর্শ সার্বিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীর মতো না। অন্য নবী নির্দিষ্ট গণ্ডিতে এসেছে, অন্য নবী তার সেই দাবিটুকু নির্দিষ্ট একটা সময়ে চলে গেছে, কিন্তু আমাদের রাসূল এমন না। আমাদের রাসূল পুরো বিশ্ববাসীর জন্য এসেছে, আমাদের রাসূলের রিসালাত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুতরাং তার আপনার অনুসরণের যে দাবি, এটা একেবারে দীর্ঘ সময়কালের, অল্প সময়ের জন্য না। যে নবী এক বংশের কাছে আসছে, যতদিন উনি থাকবেন ততদিন ওনার কি নবুয়ত টিকে থাকবে, তারপরে নিঃশেষ হয়ে যাবে, অন্য নবী আসে। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার কারণে তার এই আদর্শ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে নিয়ম। এমনকি যদি রাসূল বলছেন যে এই রাসূল থাকা অবস্থায় অন্য রাসূল আসলেও তাকে তার আদর্শ মেনে চলতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের সামনে তাওরাতের একটা অংশ যখন হাতে নিলেন পড়ার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পরিবর্তন এসে গেল। ইসলাম খুব রাগ করলেন, তারপরে বললেন লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইলা ইত্তিবা'i, যে মূসা আসলাম যদি জীবিত থাকতো আমার আদর্শ মানতে বাধ্য থাকতেন। তাহলে কিয়ামত পর্যন্ত রাসূলের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোনো মুমিন পুরুষ মহিলার জন্য কখনো জায়েজ হবে না যে আল্লাহ রাসূলের বিধান আসার পর সে বলতে পারে যে আমি স্বাধীন, আমার ইচ্ছে হইলে মানব, না হইলে মানব না, এমন না। বরং মানা তার জন্য কি বাধ্যতামূলক। এই বাধ্যবাধকতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অনস্বীকার্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিকভাবে আমাদের জন্য আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসেবে আদর্শ, সন্তান হিসেবে আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, ঠিক না, সন্তান হিসেবে আদর্শ, সর্বদিক দিয়ে একজন সেনাপতি হিসেবে আদর্শ, একজন শিক্ষক হিসেবে আদর্শ, সর্বব্যাপী পুরো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ পাওয়া যায়, কিন্তু এত সর্বসাইডে আলোচনা করা সহজ হবে না অল্প সময়ের মধ্যে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাইড নিয়ে আজকে আলোচনা করি, কারণ আমাদের দেশে সেটার প্রয়োজনীয়তা বেশি। বিশেষ করে বর্তমান সময়ে দেখা যায় যে যত দিন বাড়তেছে মানুষের ফ্যামিলিগত জীবনে আপনার দোষ দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ মানে কিছুদিন পরে দেখা যায় যে সম্পর্ক ছেদ হচ্ছে। প্রত্যেক দিন আমাদেরকে ফুটবল দিতে হয় আপনার তালাক সংক্রান্ত। অনেক ফ্যামিলি টিকে আছে আগুনের উপরে, মানে সহ্য হচ্ছে না, তারপর টিকে আছে সন্তানের দিকে তাকিয়ে। এটা আমার দেশে সম্ভব, আরব দেশে সম্ভব না। যারা আরব দেশে গেছেন তারা ঠিক জানেন, মানে বাস মন থেকে উঠে গেছে শেষ। সন্তান বাপের, টেনশনে কিছু নেই। মহিলারা জানে সন্তান আমার না, সন্তান বাপের, সন্তান বাপে দেখবে। বাচ্চা দুধ খাওয়ার বাচ্চা, এই সময় তালাক দিয়ে দিয়েছে, বাচ্চাটা তার সামনে রাখি চলে গেছে। মানে আমার দেশের মতো না যে বাচ্চা নিয়ে কেস কামারি দিয়ে বাচ্চা সাথে রাখতে হবে,
বাচ্চার উপর নির্ভরশীল হইতে হবে মহিলাদের, না এরকম না। অন্য জায়গায় বিয়ে বসে যায়, ইদ্যত শেষ হইল, বাচ্চাকে নিয়ে টেনশন। আমার দেশে অধিকাংশ ফ্যামিলি ঠিকই আছে, বাচ্চার দিকে তাকিয়ে। অনেক ফ্যামিলি আছে ভালোবাসা বলতে কিছুই নেই, মানে উচ্চশিক্ষিতের মধ্যে এগুলো বেশি। হ্যাঁ, আমি কিছুদিন আগে বেচারা জানি, ডক্টরেট ডিগ্রি করা মানুষ, তার স্ত্রীর সাথে 27 বছর থাকে না, এক বাড়িতে অবস্থান করে, কিন্তু কোনো সহবাস নেই, কোনো সম্পর্ক নেই, থাকতেছে, সন্তান আছে, মানে সামাজিক যে তার সম্মান আছে এটা যেন নষ্ট না হয়, এই জন্য তালাক দেয় না। কিন্তু এইভাবে চলছে, এরকম 10 বছর 5 বছর, হ্যাঁ, মানে কথা নাই, সম্পর্ক নাই, চলছে। অনেক ফ্যামিলি আছে সমাজে উচ্চশিক্ষিতদের মধ্যে, কারণ এরা ওই তালাক দেওয়াকে নিজের মানহানি মনে করে। সেও সন্তান বড় হয়েছে, উচ্চশিক্ষিত হয়ে গেছে, তালাক দেওয়া এটা সম্ভব না, মানহানি কর সন্তান থাকা অবস্থা। তো এই কারণে ঠিকই আছে। অথচ আপনার আমরা এই যে এত ঝামেলার পিছনে আসল কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে যে আদর্শ ছিলেন, সেই আদর্শ অনুযায়ী আমরা নিজের ফ্যামিলিগত জীবনে আমরা আচার আচরণ করছি না সেইভাবে, যার কারণে এই সম্পর্কটা খুবই আপনার মানে কি বলে যে ঠুনকোর মতো, যে এটা ট্যাক্স হয়ে যায়, কিছুদিন পরে আর ভালোবাসা থাকে না। এটা হচ্ছে মুশকিল। এই কারণে আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে যে আদর্শগুলো সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে বিবাহ শাদী যে হয়, এটার একটা উদ্দেশ্য আছে। বিবাহ শাদীর মধ্যে যে স্ত্রীর কাছে গিয়ে পুরুষ সান্ত্বনা পাবে, এটা হচ্ছে আল্লাহর বিবাহ শাদীর উদ্দেশ্য। আল্লাহ নিজে বলছেন, অমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ জাল্লাহু বলছেন যে তার একটা বিশেষ নিদর্শন হচ্ছে আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যেন তাদের কাছে গেলে মনে প্রশান্তি মিলে। কি মিলে? প্রশান্তি। মনে প্রশান্তি মিলার জন্য মনে কাছে ঘরে গেলে আর অশান্তি শুরু হয়ে যায় নাকি, শান্তির জায়গায় অশান্তি। এবং আল্লাহ যেন এই শান্তি দ্রুত পায়, এই কারণে আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ যখন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সাথে সাথে দয়া ভালোবাসা ঢুকিয়ে দেন। দেখবেন হঠাৎ করে কোনো মানে চেনা জানা নাই, বিয়ে শেষ, ইজাব কবুল হয়ে গেছে, পরের দিন থেকে মানে স্বামী স্ত্রী কঠিন সম্পর্ক। হ্যাঁ, ঠিক না? নিজের বাপ মার সাথেও এত সম্পর্ক থাকে না, দ্বন্দ্ব লাগে গেলে পরে মা বাপ ত্যাগ করে দেয় অনেক সময়, এরকম। এটা আল্লাহই করে দেয়। এই কারণে আল্লাহ পরের লাস্টে বলছেন ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যে বিবাহ শাদী নিয়ে কেউ যদি গবেষণা করে তাহলে এখানে অনেকগুলো নিদর্শন আল্লাহ বুঝতে পারবে সে গবেষণা করে। তাহলে বিবাহ শাদীর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এটার আসল উদ্দেশ্য অনেকে জানে না। বিবাহ শাদীর মূল উদ্দেশ্য হচ্ছে কি? বিবাহ শাদীর উদ্দেশ্য হচ্ছে প্রথমে নিজের স্বাধীনতা রক্ষা করা, যৌন সম্ভোগ যেন বৈধভাবে হয়, নিজে যেন স্বচ্ছ পরিষ্কার থাকতে পারে যৌন জীবনে, এটা হচ্ছে এক উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ কি খাঁটি বান্দা বান্দিকে জন্ম দেওয়া, আল্লাহর জমিকে আবাদ করার জন্য, ঠিক না? এটা হচ্ছে উদ্দেশ্য। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান যার বেশি হয়, সন্তান কিনে কি করবেন? আপনি গর্ব করবেন। এখানে বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমরা ওই মহিলা যে স্বামীকে ভালোবাসে এবং সন্তান বেশি দেয় তাকে বিয়ে করো। আর সন্তান বেশি দিবে, স্বামীকে ভালোবাসবে বিয়ের আগে, এটা বুঝবে কিভাবে? সন্তান বেশি দিবে, তার ফ্যামিলি যদি বেশি সন্তান দেয়, মানে তার ভাই বোন যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে তারও সন্তান বেশি হবে, এটা স্বাভাবিক। আর তার বাপ মার সম্পর্ক যদি কঠিন হয় তাহলে সেও দেখে দেখে কি শিখবে, যার কারণে সেও ভালোবাসতে শিখবে নিজের স্বামীকে। এইভাবে তাহলে বলছে রাসূল বলছে ফাইন্নী মুকাথিরুম বিকুম ইয়াউমাল কিয়ামাহ, যে আমার উম্মত সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আমি কি গর্ব করবো কিয়ামত দিবসে। তাহলে আল্লাহ রাসূলের উম্মত বাড়ানো, আল্লাহর খাঁটি বান্দা বান্দি বাড়ানো কিসের পাশাপাশি? নিজের যৌন জীবনের স্বচ্ছতার পাশাপাশি। দুইটা উদ্দেশ্য, একটা না। তাইলে কোনোটার মধ্যে ব্যাহত হইলে আরেকটা যেন
সঠিক থাকে তাহলে বিবাহ শাদী টিকবে। যে নেককার মহিলা, তার ঘর থেকে যদি আপনার যে সন্তান বাইরেবে নেককার বাইরেবে নাকি, যদিও তার সাথে কোনো পয়েন্টে মিলছে না, তাহলে সেদিকে খেয়াল করে কমপক্ষে কি জীবনযাপন করা সহজ হবে। আর যদি বড় উদ্দেশ্য না থাকে তখন ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে। উদ্দেশ্য বড় থাকলে ছোটগুলো এত ভারী মনে হয় না। যেমন একজনে ভোট চাইতেছে, সে জানে নিশ্চিত আপনি তাকেই ভোট দেবেন, তারপরে যদি রাস্তায় উঠে আপনি মিটিং এর মধ্যে এর বিরুদ্ধে বকাঝকা দেন, গালাগালি করেন, এর কিছু আসে যায় না। এইগুলো খেয়ালও করবে না যে লাস্টে যে আমাকে ভোট, ঠিক না? এ জানে যে মূল টার্গেট হাসিল হইলে হইল, ঠিক না? তো এই কারণে টার্গেট যদি বড় থাকে তাহলে ছোট ব্যাপারগুলো আর বেশি একটা মানুষের গুরুত্ব নেয় না। এই কারণে যদি ইসলাম ফ্যামিলিগত জীবনে কি বলছে, লা ইয়াফরাক মুমিনুন মুমিনা, বলছে ইন সাকিতা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখারুন, যে কোন মুমিন পুরুষ কোন মুমিন মহিলার উপর একবার চরমভাবে বিরোধ বাঁচা হবে না। কেন? তার যদি কোনো আচরণে সে তার মধ্যে ক্ষোভ আসে, তাহলে আরেকটা এমন তার মধ্যে গুণাবলী আছে যার দিকে তাকাইলে সে অবশ্যই খুশি হতে বাধ্য। কোনো মানুষ কোনো গুণাবলী, ভালো গুণাবলী ছাড়া থাকে না, প্রত্যেকের ভালো গুণাবলী আছে। কেউ মেজাজ খুব গরম, কিন্তু আবার মেজাজ গরমওয়ালা ব্যক্তি মানুষকে ভালোবাসে বেশি, মন নরম থাকে বেশি, ঠিক না? এরকম আছে, এরকম আছে। আমি আমার জীবনে দেখছিলাম, এক বেচারা আমার সাথে সৌদি আরবে ফ্যামিলি সহ ছিল, তো রাস্তাঘাটে বেচারি ওর উপর রাগ করতো, রাস্তাঘাটে বলতো শুকর কুকুর, হ্যাঁ, মানে কঠিন গালি দিত মানুষের সামনে, মেজাজ গরম হইলে। তা আমরা মানে খুব খারাপ ভাবতাম যে এর নিয়ে সংসার করে কি জন্য, অথচ ধনী লোক, মানে বড় ধনী, কোটি কোটি টাকা কামাই করে প্রত্যেক বছর। হ্যাঁ, পরে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনি এর সাথে থাকেন কিভাবে, যে রাস্তাঘাটে আপনাকে অপমান। তো বলছে মানে এর সাথে থাকার কারণ আছে দেখি থাকে। বললাম কিভাবে? বলে যে রাস্তাঘাটে রাগ করে ঠিক আছে, পরে যখন ওরা বাসায় রাখে আমি নিয়ে চলে যাই, দেখা যায় যে সে অনেক রকমের খানা দানা তৈরি করে সাজে গুজে বসে আছে। হ্যাঁ, পরে ঘরে ঢুকলে ওর দিকে তাকাইলে আর মন সব ভালো হয়ে যায়, ঠিক মানে ও কৌশল জানে ওরা ঠিক করবে কি করবে। হ্যাঁ, তো এইভাবে কারোর মধ্যে একটা গুণ না থাকলে আরেকটা গুণ আছে, যেটা দিয়ে খেয়াল করলে আপনার জীবন চলা সহজ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এটাই আর কি। আমাদের এক সাথী বিয়ে করছিলেন, ওর মাথায় টাক ছিল। হ্যাঁ, তো যখন দেখতে গেছে মেয়েকে তখন তো মাথায় টুপি ছিল না, তো দেখবে কিভাবে। তো এখন বলতেছে বাসর রাত্রে যখন টুপি খুলে ফেলছে তখন টাক দেখছে, তার স্ত্রী বলতেছে যে তোমাকে, তোমার মাথায় যদি টাক থাকতো এটা দেখতাম তোমার কাছে বিয়ে বসতাম। তো বলে যাচ্ছে কি দেখি বিয়ে করলে আমার, কারণ আমি তো তোমাকে দেখতে আসছি, তুমি আমাকে দেখছো, তারপরে রাজি হইলে কিভাবে? বলে যে তোমার হাসি দেখি, চোখের চাহনি দেখি আমার খুব ভালো লাগছে, কিন্তু তোমার এখন মাথার দিকে তাকাই দেখেছি, তুমি চোখের দিকে তাকাই থাকো আজীবন, কারণ তোমার চোখের চাহনি ভালো লাগছে, তুমি মাথা দেখতে যাবে, ঠিক? মানে একটা ভালো আরেকটা খারাপ নিলে আরেকটা ভালো লাগবে, ঠিক না? এই জাতীয় আর কি। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনে স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন সেটা নমুনা আমরা তুলে ধরছি। এটা যদি মনে থাকে ইনশাআল্লাহ ফ্যামিলিগত জীবন সুখময় হবে আশা করছি। প্রথম নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের কাছে নিজের দুঃখ দুর্দশার কথা বলতেন। অনেক পুরুষ আছে নিজের দুঃখ দুর্দশার কথা স্ত্রীকে বলেন না, না বলার কারণে কি হয়, তার দৃষ্টিকোণ ভিন্ন। সে মনে করছে আমি যত ঝামেলা পাই, আমি কেন বউকে বলে তাকে আবার ঝামেলা ফেলতে যাব না। এটা বুঝের ভুল। কারণ আপনি বাইরের কোনো সমস্যার কারণে মন খারাপ করে আসেন, ঘরে গেলে সে তো গোটা দিন আপনার অপেক্ষা আছে, সে আসি আপনার সাথে তামাশা করবে। হ্যাঁ, কারণ সে তো জানেন আপনার মানসিক অবস্থা কি। আপনার মানসিক অবস্থা খারাপ, তখন তো ঝামেলা লেগে যাবে, আপনার বিরক্তি লাগবে যে সে সুন্দর সুন্দর কথা বলতেছে। হ্যাঁ, আপনার এগুলাকে অনেক বিশেষ কথা মতো মনে হচ্ছে, কারণ আপনার তো মানসিক অবস্থা সেরকম না। এই কারণে নিজের সার্বিক অবস্থায় স্ত্রীর কাছে বলতে হয়। আর স্ত্রীর দায়িত্ব পুরুষকে সান্ত্বনা দেওয়া, যে সব কিছু বললেও তাকে সান্ত্বনা দিবে যে তোমার এই অবস্থার পরিবর্তন হবেই হবে, এটার কোনো স্থায়িত্ব নেই। ইন্না মা'আল উসরি ইউসরা, কঠিনতার পরে সহজতা আসবেই আসবে, নাকি?
তো সুতরাং সান্ত্বনা দেওয়া হয়েছে তার কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়ে হেরাতে অবস্থান করছিলেন তখন তার কাছে প্রথম রিসালাতের বাণী নাজিল হয় নাকি? কোরআনের বাণী নাজিল হয় নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয় তখন তিনি খুব আপনার আতঙ্কিত হয়ে গেলেন এবং তার জ্বর এসে গেছে শরীরে। তখন তিনি ঘরে গিয়ে বলছেন জাম্বিলুনি জাম্বিলুনি, যে আমাকে চাদর পরিয়ে দাও, মানে ঠান্ডা অনুভব হচ্ছে এই জন্য। তারপরে হযরত খাদিজাকে বলতেছিলেন যে ইন্নী খাশীতু আলা নাফসি, আমি নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, আমি হয়তো মরে যাব এমন অবস্থা, মানে বেশি আতঙ্কিত হয়েছে। সর্বপ্রথম জিবরীলকে দেখেছেন আর উনি চাপ দিয়েছেন, হ্যাঁ, বুকের সাথে বুক লাগে, সুতরাং বিরাট আতঙ্ক অনুভব করছে। হযরত খাদিজা খুব বুদ্ধিমতী মহিলা ছিল, সে তাকে আপনার সান্ত্বনা দিলেন। তিনি হচ্ছে কাল্লা, অসম্ভব, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে কখনো আল্লাহ লাঞ্ছিত করবেন না, অসম্ভব, কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছে। তাইলে এমনি বিশ্বাস করবে না, দেখে কসম করে বলতেছে যে আল্লাহর কসম, আপনার মতো মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। আবার দলিল দিতেছে কেন লাঞ্ছিত করবেন না, বলছে ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। ওয়া তাহমিলুল খাল, আপনি যার আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, আপনি তার আয় রোজগার, তার মানে খাবার দাবার এগুলোর দায়িত্ব বহন করেন, তাকে চালানোর দায়িত্ব বহন করেন। মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিকে যেরকম আবু বকর চালিয়েছেন, রাসূল হযরত আলীকে নিয়ে আসে চালাইছেন। ঠিক তার চাচা যখন দেখা যায় যে অনেক বাচ্চা নিয়ে কষ্টে পড়ছে, তখন হযরত আলীকে নিয়ে আসে, ঠিক না? তা আপনি অনাথ যারা অসহায় তাদেরকে আপনি ছায়া দেন। এরকম অতুকসিবুল মাদুম, যার কোনো টাকা পয়সা নাই, নিঃস্ব, তাকে উপার্জন ক্ষম করে তোলেন, যেন সে উপার্জন করতে পারে, সেই ব্যবস্থা করে দেন বুদ্ধি পরামর্শ দিয়ে। এরকম ভাবে বলছেন ওয়াতাকরিয়া দাইফ, যে আপনি মেহমানদারি করেন, এটা ভালো। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, আপনি কেউ বিপদে পড়লে আপনি তার সহযোগিতা করেন। তাহলে এই সমস্ত গুণ যার মধ্যে পাওয়া যায়, একে আল্লাহ কখনো লাঞ্ছিত করেন না। তিনি আল্লাহর কসম খাই বলছি যে এই গুণ যার মধ্যে পাওয়া যায়, ওকে আল্লাহ লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ। তারপরেও মন মানে না, যে মহিলার কথা রাসূল বিশ্বাস নাও করতে পারে। তারপরে এবার নিয়ে গেলেন তার চাচাতো ভাইয়ের কাছে, ওয়ারাকা বিন নাওফাল, তার কাছে নিয়ে গেলেন। তিনি তাওরাত এবং ইনজিলের হাফেজ ছিলেন। এখানে তার কাছে নিয়ে গেলেন, যে জিজ্ঞাসা করলেন যে আপনার ভাতিজার কাছ থেকে শুনেন কি বলতেছে। পরে বর্ণনা দেওয়ার পর ওয়ারাকা বলছিলেন যে হাযা নামুস আল্লাযী জাআ ইলা মূসা, বলছে যে এটা হচ্ছে সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিস সালামের কাছে আসছিলেন ওহী নিয়ে, মানে জিবরিল। তারপরে যখন এটা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রশান্তি অনুভব করলেন যে তাকে ওহী তার কাছে আসছে, সুতরাং কোনো ভয়ের কিছু নেই, ঠিক না? এই যে স্ত্রী পক্ষ থেকে আপনার সান্ত্বনা, বুদ্ধিমত্তার সাথে কসম করে গুণাবলী বলে, তারপরে ওরাকা থেকে মানে সমাধান নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন। এটা হচ্ছে কি সত্যিকার মহিলা যারা, তাদের কাজ, নাকি না? দ্বিতীয় নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ করতেন স্ত্রীর সাথে, তাদের ভালোবাসা প্রকাশ করতেন। অনেকে আমরা আছি মানে ভালোবাসা প্রকাশ করে না। আপনি ভালোবাসে না বাসে এগুলোর কোনো চিন্তা চেতনা নাই যে আমি প্রকাশ করব। কারণ আপনার স্ত্রী যে আপনি ভালোবাসতেছেন, এটা প্রকাশ না করলে বুঝবে কিভাবে? কি মাঝে মাঝে তো প্রকাশ করতে হবে। প্রেম করলে বলার আগে আমি তোমাকে ভালোবাসি, নাকি? এটা বারবার বলা লাগে, তাহলে স্ত্রীকে ভালোবাসি বলতে হবে না? আর রাসূল ইসলামের সুন্নাহ, কাউকে ভালোবাসলে তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দিতে, ঠিক না? তো রাসূল ইসলাম প্রকাশ করতেন মানুষের সামনে। হযরত আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল ইসলামকে আমি জিজ্ঞাসা করলাম যে মান আহাব্বুন নাস ইলাইক, যে মানুষের মধ্যে সবচাইতে ভালোবাসার পাত্র কে আপনার কাছে, কাকে আপনি বেশি ভালোবাসেন? রাসূল বলছেন আয়েশা, আমি আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। বললেন ওমিনার রিজাল, পুরুষদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? রাসূল বললেন আবুহা, তার বাপকে ভালোবাসে, মানে আবু বকরের ভালোবাসে। তারপরে সুম্মা মান, তারপরে কাকে বেশি ভালোবাসেন? বলে যে ওমর ইবনে খাত্তাব, ওমর খাত্তাবকে তার পরে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক না? তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভালোবাসা প্রকাশ করতে
স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করতে তিনি কি লজ্জা পাইছেন? না, এটা বলে দিচ্ছে, প্রকাশ্যে বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা শুনলে হযরত আয়েশা খুশি হয়েছেন না যে আমাকে ভালোবাসে, এটা মানুষের কাছে গর্ব করে বলে নাকি না? তো এই যে রাসূলের ভালোবাসা এটা প্রকাশ করতেন, এমনকি একজনকে ভালোবাসে বিদায় তার সামনে আরেকজনের ভালোবাসা প্রকাশ করবেন না, সেটাও না। হযরত আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এটা রাসূল বলছেন। তখন তো খাদিজা ছিল না, এই জন্য। কিন্তু হযরত আয়েশা বলে যে আমার সামনে হযরত খাদিজার প্রশংসা করতেন, এটা রাসূলের অভ্যাস ছিল। রাসূল ইসলাম মাঝে মাঝে ছাগল জবাই করে টুকরা টুকরা করে হযরত খাদিজার কি বান্ধবীদের কাছে পাঠাইতেন, এটা রাসূলের অভ্যাস ছিল। এটা হচ্ছে নিয়ম। কেউ মারা গেলে তার সাথে সদাচার হচ্ছে তার বন্ধু বান্ধবের খবর নেবেন। আপনার মা মারা গেছে, এখন আপনি কি করবেন? তার জন্য সদকা খেরাত করবেন, কি দোয়া ইস্তেগফার করবেন, পাশাপাশি তার বান্ধবী যারা আছে এদের কাছে হাদিয়া পাঠাবেন। কি অবশ্যই আপনি জানেন, যদি না জানেন আপনার বোন জানে, আপনার চাচি জেঠি জানে, কি আপনার মার সাথে কার সম্পর্ক ভালো ছিল, ঠিক না? তাদের কাছে আপনি জিনিসপত্র পাঠান। আপনার বাপ মারা গেছে, মারা যাওয়ার পর তার জন্য তার সাথে ভালো আচরণের মধ্যে একটা এটা যে তার বন্ধু যারা ছিল তাদের সাথে ভালো আচরণ করবেন, হাদিয়া তোফা দিবেন, এটা হচ্ছে নিয়ম। হযরত খাদিজাকে ভালোবাসতো, এখানে রাসূল ইসলাম মাঝে মাঝে ছাগল জবাই করে কাটি কাটি ওই বান্ধবীদের কাছে পাঠান। হযরত আয়েশা বলেন, হঠাৎ করে একদিন আমি রাসূলকে রাগান্বিত করে দিলাম। বললাম, খাদিজা, যে আপনি শুধু খাদিজাকে নিয়ে এত ব্যস্ত, হ্যাঁ, শুধু খাদিজার কথা চিন্তা, বারবার ছাগল জবাই দেন, ওর বান্ধবীদেরকে পাঠান, এই খাদিজার কথা এত কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ইন্নী ক্বাদ রুযিকতু হুব্বাহা, যে আমার তার ভালোবাসা আমার অন্তরের গহীনে প্রথিত আছে। আল্লাহ তার ভালোবাসা আমার অন্তরে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে ভালোবাসার প্রকাশ, যদি বলছে আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু খাদিজাকে এর চাইতে বেশি ভালোবাসে, ঠিক না? তার সামনে প্রকাশ করল। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে স্ত্রীদের মনোভাব বুঝা, তার মানসিক অবস্থা বুঝা। সেটা কিন্তু ভালোবাসা টিকে থাকার জন্য বিশাল একটা ক্ষেত্র। আপনি যদি আরেকজনের দেখলে তার মনোভাব বুঝে যান, তাইলে সে এটা বুঝতে পারলে কিন্তু সে আপনার ভালোবাসায় পড়ে যাবে, যে আপনি তাকে অধিক মূল্যায়ন করেন। এই কারণে তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারেন সে রাগ না রাগ। হ্যাঁ, তারপরে তার আওয়াজের ধরন দেখে বুঝতে পারেন যে তার মানসিক অবস্থা কেমন, এটা রাসূল বুঝতে পারতেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলে যে আমি জানি তুমি যখন আমার উপর খুশি থাকো তাও জানি, তুমি রাগ করলে আমি তাও জানি, তোমার ভালো লাগে না। হযরত আয়েশা বললেন, আপনি কিভাবে জানেন? বললেন যে যখন তুমি আমার উপর খুশি থাকো তখন কসম করতে গেলে বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, এটা হচ্ছে আমার উপর খুশি থাকলে। যে বলো যে না, এরকম না, মুহাম্মদের রবের কসম, হ্যাঁ, মুহাম্মদের রবের কসম, এইভাবে কসম করো। যখন আর আমার উপর রাগ থাকো তখন বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, যে ইব্রাহিমের রবের কসম, মানে ওনার নাম আর উচ্চারণ করে না রাগ করে। হ্যাঁ, রাসূল বলে যে আমি এইভাবে বুঝি। সে বলছে, অবশ্যই ঠিকই বুঝছেন আপনি, কিন্তু আমি শুধু আপনার নামটা উচ্চারণ করি না রাগ করে, কিন্তু আপনার মনের মধ্যে আপনার ভালোবাসা ঠিকই থাকে। হযরত আয়েশা বললেন, তাইলে এই যে আপনার বুঝতে পারেন, জিজ্ঞাসা করা লাগে না, যে স্ত্রীর কথার অবস্থা দেখেই বুঝতে পারেন সে আমার উপর অসন্তুষ্ট না সন্তুষ্ট, ওইভাবে তিনি আচরণ করেন। আরেকটা হচ্ছে সম্মান, সত্যিকারের সম্মান দেওয়া স্ত্রীকে। অনেকে সম্মান দেয় না, মনে করে যে এরা মহিলার জাত, কি সম্মান নাকি? স্ত্রীকে সম্মানিত করা, সম্মান দেওয়া, এটা কিন্তু ভালোবাসা টিকে থাকা, সংসার টিকে থাকার একটা বিশেষ কারণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে সম্মান দিতেন, এবং তার সম্মানের বহিঃপ্রকাশ যে তিনি তার জীবদ্দশায় কোনো স্ত্রীকে বিয়ে করেন, কারণ তার অবদান অনেক বেশি ছিল রাসূলের পর, এই কারণে বিয়ে করেন নাই অন্য মহিলাকে, যে হযরত খাদিজার মন খারাপ হয়ে যায়, ঠিক সতীনে আসলে মন খারাপ হবে না, এই কারণে তার অবদানের কারণে তার উপর বিয়ে করে না। এই কারণে আমার দেশে অনেক মহিলা বলে দেয়, আপনার যদি কেউ বিয়ের কথা করে নতুন করে, হ্যাঁ, তো বলে যে তোমার সংসার আমি গোছাইলাম এতদিন থেকে ভালো করে, অথবা অনেক সময় যে আমার বাপের টাকা নিয়ে বিদেশে যায় তুমি প্রতিষ্ঠিত হয়েছে, এরকম আছে না অনেক।
হ্যাঁ, শ্বশুর বাড়ির টাকা নিয়ে বিদেশে যায়, সে তারপরে ব্যবসা বাণিজ্য করে বড় ধনী হয়ে যায়, চাকরি বাকরি করে বাইরে গিয়ে, তাহলে এটা অবদান না শ্বশুর বাড়ি? স্ত্রী অবদান না নাকি নাই? এখন এর উপরে আরেকটা বিয়ে করতে বললে ওর মাথা কি ঠিক থাকবে? হ্যাঁ, যদি আপনার আগে থেকেই মনে চাই যে আমি আরেকটা বিয়ে করবো, তাহলে আগে কম বুক করেন তার কাছ থেকে। কি শ্বশুর বাড়ির টাকা বেশি নষ্ট করবেন না, যে কম খাইবেন, বেশি যেন খরচ না হয়, আগেই হিসাব রাখবেন যে দেন বেশি ভোগ করার চাইতে। তাইলে আপনি বলতে পারেন আমি তো এত অবদান আমি নেই নাই। হ্যাঁ, ঠিক না? তো সেটা অবদান নিবেন, আবার স্বীকার করবেন না, সেটা হইতে পারে না। এই কারণে হযরত আয়েশা বলতেছেন যে হযরত হালা বিনতে খুয়াইলিদ মানে হযরত খাদিজার বোন রাসূলের কাছে আসলেন, অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য। রাসূল হতচকিত হয়ে বসে গেলেন, লাফ দিয়ে বসে গেলেন হালার আওয়াজ শোনার সাথে সাথে। কারণ বনে বনের আওয়াজ মিল থাকে না নাকি? থাকে না? বনে বনে আওয়াজ মিল থাকে অনেক সময়। যখন খাদিজা তো মারা গেছে, কিন্তু খাদিজার বোনের আওয়াজ শোনার সাথে সাথে খাদিজার কথা মনে পড়ছে রাসূলের। একবারে লাফ দিয়ে উঠলেন, উঠে বলছেন আল্লাহুম্মা হালা, যে হালা এসে গেছে। হ্যাঁ, লাফ দিয়ে উঠলেন, হ্যাঁ, যে খাদিজার কথা মনে পড়লো। তখন হযরত আয়েশা বলতেছেন আমি খুব, আমার মধ্যে আত্মসম্মান বোধ জেগে উঠলো। আমি বলে ফেললাম মা তাযকুরু মিন আজুজিন মিন আজাইজ কুরাইশ হামরা আশ-শিদকাইন হালাকাত ফিদ দাহা। বলেছে আপনি কুরাইশ বংশের বৃদ্ধ মহিলার কথা এত বারবার বলেন কেন? হ্যাঁ, বলে যে যদিও সে লাল গোরা ছিল, হযরত খাদিজা লাল গোরা ছিল, কিন্তু সে তো এখন মরে গেছে, কতদিন হয়ে গেছে, মরে গেছে, এর কথা আপনি স্মরণ করেন। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার চাইতে ভালো স্ত্রী আপনার ভাগ্যে জুটছে, মানে আমাকে। কারণ হেতু বুড়ি ছিল, আর হযরত আয়েশা কি জোয়ান ছিল, অল্প বয়সে বিয়ে করছে। তো সুতরাং আবার আপনি এই বুড়ির কথা বারবার মনে করেন। রাসূল সাথে সাথে বলে দিলেন মা আবদানি আল্লাহ খায়রাম মিনহা, আমি খাদিজার চাইতে ভালো মহিলা আমার জীবনে পাইনি। ঠিক, মানে খাদিজা এসে আমার জীবনে ভালো মহিলা। কেন ভালো? তার অবদান স্বীকার করছেন, সম্মানিত করছেন, কিন্তু মরে গেছে, তারপরে আরেক স্ত্রীর সাথে বলতেছেন কি কদ আমানাত বিল কাফারা বিয়ান নাস, যখন মানুষ আমাকে মেনে নেয় নাই, যখন আমি রিসালাতের দাওয়াত দিয়েছি, মানুষ যখন মানে নাই তখন সে আমাকে মানছে। ঘরে আসে বলার সাথে সাথে ইমান আনছে না, তখনও মানুষ ওনাকে মানে নেয় নাই। হ্যাঁ, এবং বলছেন ওয়াসাদ্দাকানি ইয কাযাবান নাস, যে আমাকে সে বিশ্বাস করছে, সত্যবাদী মনে করেছে, কিন্তু অন্য মানুষ আমাকে মিথ্যাবাদী মনে করেছে। ঠিক না? এরকম ভাবে বলছে ওয়াসাতনি বিমালিহা ইয হারামানি আন-নাস, যে সে তার সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করছে যখন কেউ আমাকে সম্পদ দেয়নি, সে আমাকে সম্পদ দিয়েছে। এবং বলছে ওয়ারাযাকানি আল্লাহু ওয়ালাদাহা ইয হারামানি আওলাদুন নিসা, বলছেন যে আল্লাহ জাল্লাহু তার ঘর থেকে অনেকগুলো সন্তান আমাকে দিলেন, যেটা অন্য কোন স্ত্রীর সংসারে আসে নাই। তাইলে অনেকগুলো তার কি ভালো দিক, এই কারণে তাকে সম্মানিত করেছেন, তার জীবদ্দশায় বিয়ে করেন নাই, যত বিয়ে করছেন হযরত খাদিজার মৃত্যুর পর। ঠিক না? 5 নম্বরে যেটা, নিজের স্ত্রীদের শারীরিক অবস্থা জানা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, দুরাচার না করা। অনেকে আছে নিজের স্ত্রী সুস্থ না অসুস্থ এগুলোর খবর রাখে না, আছে না? ওই যে আজকে ফদের দিয়ে আসতেছিলাম, গাড়িতে এক মহিলা ফোন করছে, এর স্বামী ওকে তালাক দিয়ে দিছে, সে অসুস্থ অবস্থায় তার সাথে সহবাস করতে চাইছিল, কিন্তু সে বলছে এখন আমার দ্বারা সম্ভব না, সাথে সাথে তালাক দিয়ে দিচ্ছে। মানসিক অবস্থা বুঝে না, মানে শারীরিক অবস্থা মানসিক অবস্থা, কারণ শরীরের সাথে মানসিক অবস্থার সম্পর্ক। শরীর ভালো নেই, ঠিক না, অসুস্থ, কিন্তু দেখা যায় যে এটার কোনো খেয়াল নেই, এই তো মানুষ। ঠিক না? রাসূল এরকম ছিলেন না, রাসূল নিজের স্ত্রীর শারীরিক অবস্থা মানসিক অবস্থা জানার চেষ্টা করতেন। যদি কোনো স্ত্রী বলতেন যে অসুস্থ, তখন নিজের ডান হাত দিয়ে মুছে দিতেন এবং বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাসা ইশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে বলতেন হে আল্লাহ, আপনি মানুষের রব, আপনি তার অসুস্থতাকে দূর করে দেন, তাকে সুস্থ করে দেন, কারণ আপনি ছাড়া সুস্থকারী আর কেউ নাই। এমন ভাবে সুস্থ করে দিবেন যেন কোনো রোগে তার কাছে আর না থাকে, এমন ভাবে সুস্থ করে দিবেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আপনার ঝাড়ফুঁক করার আরেকটা ধরন, যে রাসূল ইসলাম যখন কোন স্ত্রীকে অসুস্থ পাইতেন
মুআউযাত দিয়ে চিকিৎসা করতেন। মুআউযাত মানে যেগুলো শুরুতে কুল আউযু আছে, যেমন সূরা ফালাক, নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো দিয়ে ঝাড়তেন, ঝাড়ফুঁক করে দিতেন। ঠিক আছে। এরকম ভাবে যখন ব্যথা অনুভব হইতো, ব্যথার জায়গায় হাত রাখি কি বলতেন? হ্যাঁ, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া আযামাতিহি মিন শাররি মা তাজিদু ওয়া তুহাদির। হ্যাঁ, এরকম বলে হাত রেখে আপনার দোয়া করতেন। তাহলে এইগুলো হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা, মানে উনি ডাইরেক্ট চিকিৎসা করে দিতেন, নিজ চিকিৎসক ছিলেন, ঠিক না? আর রাসূলের দোয়া তো কাজ দিত। তাইলে আমাদের কি শারীরিক অবস্থা বুঝতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে নাকি? সাধ্য মতো। হ্যাঁ, খালি খালি আপনার অমানুষের মতো রেখে দিলে হবে না, ঠিক না? সময় নাই, ডাক্তার দেখাইতে পারে না, নাকি? চলবে না, অবশ্যই যে কোনো ব্যবস্থা নিতে হবে। আরেকটা সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ততার মাঝে, কারণ তার জীবন দাওয়াতের মাঝে, শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ এত কিছুর মাঝেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের সাথে খেলতামাশা করতেন তাদের খুশির জন্য। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার আমরা সফরে গেলাম, যুদ্ধের সফরে। সাহাবায়ে কেরামকে বললেন তাকাদ্দামু, সামনে চলে যাও। তখন সবাই সামনে চলে গেলেন। তখন সামনে যাওয়ার পর রাসূল বলছেন হযরত আয়েশাকে, তাআলাই উসাবিখুকি, যে আসো, তোমার সাথে দৌড়ের প্রতিযোগিতা দেব। কি? তারপরে হযরত আয়েশা বললেন, তখন তো আমার শরীরে মাংস এত বেশি ছিল না, আমি স্থূলকায় হই নাই, তখন আমার শরীরে মাংস কম ছিল, হালকা পাতলা ছিলাম, দৌড়ে আমি ফার্স্ট হয়ে গেছি। হ্যাঁ, যখন দৌড়ে ফার্স্ট হয়েছি তখন রাসূল চুপ করে গেছেন, কারণ ফেল করলে কি হাসার কাজ, চুপ করে থাকা লাগে। আমার দেশে হ্যাঁ, ইলেকশনে ফেল করলেও কি কত কথা, কি নিয়ম হয়েছে, বুদ্ধিমানের কাজ হয়েছে ফেল করলে চুপ করে থাকা। রাসূল এটা নিয়ে তার জীবনে আর কখনো বলেন নাই, কথা বলেন নাই, এই যে ফেল করছেন। কিন্তু যখন দেখলেন যে এক সময় তার ওজন বেড়ে গেছে, হযরত আয়েশা এবার আরেক সফরে বাইরে পরে বললেন, যাও একরামকে তাকাদ্দামু, সামনে চলে যাও। সবাই সামনে চলে গেল, উনি বললেন এবার আবার প্রতিযোগিতা দিই। ঠিক না? এবার প্রতিযোগিতা দিচ্ছেন, হযরত আয়েশা ফেল করছেন, কারণ হযরত আয়েশার তোমার শরীর ভারী হয়ে গেছে। হ্যাঁ, রাসূল পাশ করলেন, তখন হাসি দিলেন, আগে হাসলেন না। এবার হাসি দিলেন এবং বললেন হাযিহি বিতিলকা, বলে যে প্রতিযোগিতা দিচ্ছি, আগে ফেল করছি না, এবার পাশ করছি, সমান সমান হয়ে গেছে। কি? ওরা আবার মন খারাপ যেন না করে, বলে দিচ্ছে যে সমান সমান হয়েছে, রাগ করার কিছু নেই, আগে তুমি পাশ করছিলে, এখন ফেল করছি তো সমান সমান, সমস্যা কি? এই আর কি। তাহলে এই যে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন, তারপরেও নিজের স্ত্রীকে এই যুদ্ধের যে কষ্ট, সফরের কষ্ট, এই ক্লান্তি দূর করার জন্য নিজের স্ত্রীর সাথে দৌড় দিল। কি? তার যেন অন্তরে খুশি লাগে একটু, নাকি না? তাইলে মাঝে মাঝে এরকম প্রত্যেক মহিলা বাস্তব আছে, কে কোনটাতে খুশি হবে, তার খুশি আসলে খুশি করার উদ্দেশ্য সেটা করবে, দৌড় দেওয়া যে লাগবে প্রত্যেকের। হ্যাঁ, এটা কোনো বাধ্যবাধকতা নেই, মানে সে কি করলে খুশি হবে সেটা আপনি করেন, হ্যাঁ, যেন সে আপনার উপর খুশি হয়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নম্রতা অবলম্বন করা। আপনি যত প্রভাবশালী হন না কেন বাইরে, কিন্তু স্ত্রীর কাছে প্রভাব খাটাইলে চলবে না। কি? স্ত্রীর কাছে এসে নম্র আচরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়াকে বিয়ে করলেন, এক ইহুদির মেয়ে সফিয়া, হুই ইবনে আখতাবের মেয়ে। বিয়ে করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের মধ্যেই ছিলেন, মানে খাইবারের যুদ্ধ থেকে আসতেছিলেন, তারপরে বিয়ে করলেন, পথে পথে অলিমা টলিমার ব্যবস্থা করলো। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সফিয়া মোটে উঠতে যাবেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে বসলেন, মানে হাঁটু ধরলেন এরকম, যেন ও হাঁটুর উপর পা রেখে উঠে উঠতে পারে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, নিজের স্ত্রী উঠে উঠবে, হাঁটু মেলে দিলেন যেন হাঁটুর উপর পা দিয়ে কি উপরে উঠতে পারে। হ্যাঁ, হযরত সাফিয়া উঠে পিঠে উঠলেন পা দিয়ে, অথবা কোনো একটা বর্ণনায় আছে যে হযরত সাফিয়া দেখলেন যে রাসূল যখন হাঁটু দিলেন তখন আর উনি পা দিলেন না, উনি হাঁটু দিয়ে উপরে উঠলেন, যেন পা না লাগায়, যেন অসম্মানী না হয়, মানে উভয়ের প্রতি একে অপরের প্রতি সম্মানবোধ ছিল আর। তাহলে এই যে নতুন বউয়ের সাথে ভালো আচরণ, যেন মানুষের সামনে সে নিজের সম্মান বোধ করতে পারে যে আমার একটা সম্মান আছে। কি? রাসূল আমাকে হাঁটু কি হ্যাঁ পেতে দিলেন, আমি উঠলাম, একটা সম্মান না? হ্যাঁ, এই যে সম্মান অনুভব করা মানুষের সামনে, সেটি সম্মানিত করা।
আরেকটা রসুলের আপনার আদর্শ ছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে গেলে সুগন্ধি ব্যবহার করে যেতেন, সুগন্ধি ব্যবহার করতেন। অনেকে দূরে কাছ থেকে আসে, কি কাছ থেকে আসলে শরীরে ঘাম বাইরে না, দুর্গন্ধ হয়ে যায় শরীর, এই অবস্থায় স্ত্রীর সাথে শুইতে যায় না। আপনি গোসল করবেন, শরীরে সুগন্ধি লাগাইবেন, তারপরে স্ত্রীর সাথে শুইবেন, যেন কি সুগন্ধি লাগে, ভালো লাগে, ঠিক না? এটা সে নিয়ম। হযরত আয়েশা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সুগন্ধি লাগিয়ে দিছি, তারপরে তিনি প্রত্যেক স্ত্রীর কাছে কাছে গেলেন সুগন্ধি লাগানোর পর। তারপরে সকালবেলা এসে কি করলেন, উনি ইহরামের নিয়ত করলেন, ইহরাম বাঁধলেন উমরা করার জন্য, ঠিক না? তাইলে সুগন্ধি ব্যবহার করা নিয়ম। স্ত্রীর কাছে গেলে, শুইতে গেলে বা সহবাস করতে গেলে সুগন্ধি ব্যবহার করবে, যেন তার খারাপ না লাগে, যেন শরীর থেকে ভালো গন্ধ বাইরে, নাকি? এই কারণে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন প্রথমে যে কাজটা করতেন সেটা হচ্ছে মেসওয়াক করা। কি করতেন? মেসওয়াক করতেন, যেন মুখের দুর্গন্ধ কি ওদের নাকে না আসে। কারণ বাইরে কথা বলতে বলতে অনেক সময় কি মুখে দুর্গন্ধের ভাব আসে, এই কারণে ঘরে ঢুকে উনি মেসওয়াক করতেন, যেন মুখের দুর্গন্ধ অনুভূত না হয়। আরেকটা রাসূলের আদর্শ, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাইতে তিনি লটারি দিতেন। রাসূলের স্ত্রী মোট কয়জন ছিল? 13 জন। 2 জন বাসরাতে তালাক দিয়ে দিয়েছেন, তারপরে ছিল 11 জন। 11 জনের মধ্যে 2 জনকে জীবদ্দশায় 2 জন মারা গেছে। একজন হচ্ছে হযরত খাদিজা, আরেকজন হচ্ছে জায়নাব বিনতে জাহাশ, না জায়নাব বিনতে খুজাইমা। এই 2 জন তার জীবদ্দশায় মারা গেছেন। 9 জন স্ত্রী রাখে উনি মারা যান। কয়জন? 9 জন। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন কাউকে সাথে নিয়ে যাবেন, কিন্তু হঠাৎ করে একজনকে নিয়ে যান নাই, কারণ আরো সবার মন খারাপ হইবে যে ওর সাথে সম্পর্ক ভালো। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি দিতেন, বাইরে হওয়ার আগে লটারি দিতেন, যার নাম হতো ওকে নিয়ে বাইরে দিতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল। হযরত আয়েশা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাইরে যেতে লটারি দিতেন, যার লটারিতে যার নাম আসতো বাইরে, এবং তিনি প্রত্যেকের সাথে প্রত্যেকের দিন রাত হিসাব করে চলতেন। একজনের সে একদিনে, আরেকজনের কাছে 1 রাত, আরেকজনের কাছে 1 রাত, এরকম হিসাব করে রাখতেন। লটারি দিলে বলে যে মনে আর খারাপ লাগতো না, যে যার ভাগ্য ভালো সেই গেছে। এবং এই লটারি দেওয়ার অভ্যাস ছিল 3 জন নবীর, নবীদের মধ্যে 3 জন এই কাজ করতেন। একজন হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনিও লটারি দিতেন স্ত্রীদের মাঝে। আরেকজন হচ্ছে জাকারিয়া, তিনি লটারি দিতেন। আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা লটারি দিতেন যেন কি আরেকজনের মন খারাপ না হয়। তারপরে আরেকটা রাসূল ইসলামের আদর্শ, সেটা হচ্ছে শ্বশুর বাড়ির লোকদেরকে মূল্যায়ন করা। এটা আমাদের দেশে বলা লাগে না, সবাই করে, ঠিক না? নিজের ভাইকে ভুলে গেলেও শ্বশুর বাড়ির খবর আছে, কি নিজের বোনের খবর নেই, শালীর খবর আছে, নাকি? তো এটা আর বলা লাগে না, কিন্তু আসলে তাদের অধিকার নাই সম্মান করা, এটা হচ্ছে তাদের প্রাপ্য। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ইউকরামুর রাজুলু লিবিনতি ওয়াখতি, যে একজন মানুষ সম্মানের পাত্র হয় তার মেয়ের কারণে অথবা বোনের কারণে। যে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, শ্বশুর হিসেবে আপনাকে সম্মান করতে হবে, দেখলে এটা জামাইয়ের কি বাধ্যবাধকতা আছে, যে মেয়ে বিয়ে করছে আপনার সম্মান দিতে হবে দেখলে। দ্বিতীয় নম্বর হচ্ছে শালা সম্বন্ধী, দেখলে সম্মান দিতে হবে, তাকে নাস্তা পানি করাইতে হবে। বড় হইলে সম্মান দিবে, ছোট হইলে শ্রেণী করবে, কে তাকে কিছু কিনে দেবে, এটা হচ্ছে নিয়ম। এর চাইতে বেশি না, তারা আর কোনো কিছু পাওনা নাই, তাদের কোনো অধিকার নাই এই সম্মান ছাড়া। সম্মান দেবে, দেখলে সম্মান দেবে, ওদের বাড়িতে গেলে কিছু হাদিয়া তোফা নিয়ে যাবে, সম্মান দেবে, যেন খালি হাতে না যায়, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কতক্ষণ পর্যন্ত চলবে? কয়টা বাজে? হ্যাঁ, আবার দেরি হয়ে যায়, আমরা ঢাকার দিকে যেতে পারবো। হ্যাঁ, আবার সবাই বিরক্ত হয়ে যাবে। তো বলতেছিলেন, আচ্ছা আমরা 8টা পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। তো বলতেছিলেন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী জুয়াইরিয়া। হযরত আয়েশা বলতেছেন যে বনিল মুস্তালিক একটা গোত্র ছিল, কি নাম? বনিল মুস্তালিক। সেই গোত্রের উপর সাহাবায়ে কেরাম কি করলেন? আক্রমণ করে দিলেন।
এখন ওই বংশের শত মহিলা পুরুষ সবগুলো ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পর হযরত জুয়াইরিয়া ভাগে পড়লো কার? সাবিত বিন কাইসের ভাগে। হযরত সাবিত বিন কাইস খাটো ছিলেন, সুন্দর কম ছিল, এই কারণে তার বহু জামিলা চলে গেছে। হ্যাঁ, মানে জামিলের পছন্দ হয়নি। একদিন হঠাৎ করে বাইরে থেকে আসতেছিল, সবাই মিলে ব্যবসা করে, ও দূর থেকে মানে বিল্ডিং এর উপর থেকে দেখছে যে ওর জামাইটা একটু নরমাল আছে, তখন ওর প্রতি বিদ্বেষ আসে গেছে। তখন জামিলা খোলা করে চলে গেছে। এখন এই বেচারি হযরত জুয়াইরিয়া খুবই সুন্দরী ছিলেন। কারণ এ সাবেতের ভাগে পড়ছে, এখন হেত্তার ওরে ভালো লাগে না, মনিব হিসেবে ভালো লাগে না, তখন ওরে প্রস্তাব দিছে। এ কিন্তু ভদ্র মানুষ ছিল। জামিলা যখন তালাক নেয় তখন রসুলকে বলছে তার কোনো দোষ নাই, তার চরিত্র ভালো, তার দিনদারি ভালো, সব ভালো, কিন্তু আমার মন খারাপ হয়ে গেছে যে আমি ঠকে গেছি, এটা আমার মাথায় ঢুকছে আর বাইর করতে পারতেছি না, এই কারণে আমি তার কাছে থাকবো না। কারণ এর সাথে দুরাচার করলে আমার গুনাহ হবে, ক্ষতি হবে আমার, মানে এই দৃষ্টিকোণে তালাক নিয়ে গেছে। কিন্তু উনি রসুলের খতিব ছিলেন, খতিব রসুলিল্লাহ। রসুল কোথাও ওয়াজ করার জন্য পাঠাইলে ওকে পাঠাইতেন, সে আবার সুন্দর ওয়াজ করতে পারত, বক্তব্য দিতে পারতো ভালো। তো বলতেছিলেন যখন হযরত জুয়াইরিয়া ওর সাথে চুক্তি করলো যে তোমাকে আমি টাকা দিব, কত টাকা দিলে তুমি রাজি আসে, এত টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে স্বাধীন হয়ে যাব। এখন ওকে তো ধরে নিয়ে আসছে, এখানে কেউ আছে ওরে টাকা দেওয়ার জন্য? ওই বেচারা রাজি গেছে, ঠিক আছে আমার টাকা দিলে আমি ছাড়ে দেব। আর ওই বেচারি যখন রাজি করেছে, এবার রসুলের কাছে গেছে টাকা আনার জন্য, জানে যে রসুল ইসলাম নরম দিল মানুষ, কাছে গেলে হয়তো বা বললে টাকা দিয়ে দেবে, ঠিক না? তখন রসুলের কাছে গেছে। হযরত আয়েশা তখন ঘরে ছিলেন, হযরত আয়েশার ঘরে। হযরত আয়েশা বলতেছেন যে হযরত জুয়াইরিয়া ছিলেন এমন মহিলা, খুবই সুন্দরী, তাখুযুহুল আইন, যে ওনাকে দেখলে চোখ ধাঁধায় যেত, এত সুন্দরী, অত্যধিক সুন্দরী ছিল। যখন রসুল ঘরের সামনে দাঁড়াইলেন, বলে যে আমি দেখি আমার খুব কষ্ট লাগলো, এত সুন্দরী মহিলা ঘরের সামনে খাড়াই আছে মিসকিনের মতো কি। পরে রসুল দেখলেন, তারপরে আসি বললেন রসুল কি, ইয়া রাসূলুল্লাহ, যে আমি তো, আপনি জানেন আমাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, আমি হযরত সাবিত বিন কাইসের ভাগে পড়লাম, কিন্তু ওর সাথে চুক্তি করছি যে টাকার বিনিময়ে যেন সে আমাকে স্বাধীন করে দেয়, সে রাজি হয়েছে, এখন টাকাটা দিতে হবে। তো রসুল বলছেন ঠিক আছে। বলছে ফাহাল্লাকি ইলা মা হুয়া খায়রুম মিন, তোমাকে যদি আমি এর চাইতে ভালো কোনো প্রস্তাব দিই তুমি রাজি হবে না? বলছে অবশ্যই, সেটা কি আগে বলেন। বলতেছে আমি তোমার টাকাটা দিব, তুমি স্বাধীন হয়ে যাবে, তারপর আমার কাছে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করবো। তার সে বলছে যে আমি রাজি, আমি বিয়ে বসে গেলাম। হ্যাঁ, বিয়ে হয়ে গেল, ঠিক না? এটা পুরো এলাকায় ছড়াই গেছে যে রসুল ইসলাম জুয়াইরিয়াকে বিয়ে করছে। এখন সবাই চিন্তা করলো, এখন তো রসুলের শ্বশুর বংশ হয়ে গেছে না, বনিল মুস্তালিক, এখন এসে রসুলের শ্বশুর বংশীয় লোককে গোলামবাদী হিসাবে ব্যবহার করা, এটা রসুলের ভালো লাগবে না। সবাই স্বাধীন করে দিয়েছে, এই খবর শোনার সাথে সাথে সবাই স্বাধীন করে দিয়েছে, সবাইকে, হ্যাঁ, টাকা পয়সা ছাড়াই। হ্যাঁ, হযরত আয়েশা বলছেন এমন মহিলা জীবনে দেখি নাই যে নিজের পুরো বংশের কাজে আসছে, এই পুরো বংশের কাজে আসছে, বিয়ে বসার কারণে সব স্বাধীন হয়ে গেছে। 100টা ফ্যামিলির লোক ধরে নিয়ে আসছে, সবাই স্বাধীন হয়ে গেছে, মানে ফ্রি স্বাধীন হয়ে গেছে। তাইলে সাহাবেরা জানতে পারছে যে রসুলের কি শ্বশুরালয়ের মানুষদেরকে সম্মান দেয়। এখন যদি আমরা ওনার শ্বশুরের বংশের লোকদেরকে গোলাম বাঁধে রাখি, তাইলে ওনার মন খারাপ হয়ে যাবে, এই কারণে সবাইকে স্বাধীন করে দিয়েছে। আরেকটা হাদিস রসুল বলছেন ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা আরদুন ইউসাম্মা ফিহা কিরাত, বলে যে তোমরা এক সময় মিশর স্বাধীন করবে। সাহাবাদেরকে বলতেছে তোমরা মিশর স্বাধীন করবে, সেখানে কিরাতের প্রচলন আছে, মানে মাফের মাধ্যমে আর কি। তো বলে যে সেখানে যখন স্বাধীন করবে তখন ওই এলাকার মানুষের সাথে ভালো আচরণ করবে। ফাইন্না লাহুম যিম্মাতান ওয়া রাহিমা, কারণ তাদের সাথে আমার আত্মীয়তার বন্ধন আছে। সেটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ছিল, এই আরেকটা ছিল কি হাজার, হাজারের বংশ থেকে রসুলের কি জন্ম, হাজারের ঘর থেকে ইসমাইল হয়েছে, ইসমাইলের বংশধর রসুল নিজে, তাহলে রসুলের আত্মীয়তার বন্ধন আছে না? তাইলে তার দাদার শ্বশুরের বংশ কি, মানে ইব্রাহিম ইসলামের শ্বশুরের এলাকা। তাহলে দেখেন কত দূরে, যে আমার পূর্বপুরুষের শ্বশুরের এলাকা, সুতরাং এদের সাথে ভালো আচরণ করবে। হ্যাঁ, এই কারণে আরবরা এখনো মিশরীয় লোকদের সাথে ভালো আচরণ করে, কিন্তু মিশরীয় লোক এত ভালো না। হ্যাঁ,
এরা মানে যে কোনো কোম্পানি দিলে কোম্পানির খবর হয়ে গেছে, মানে টাকা মারে, উম্মালদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু আরবরা ওই যে রসুল বলে গেছেন এদের সাথে ভালো আচরণ করতে, এই কারণে এদের সাথে ভালো আচরণ করে। অনেক কোম্পানির মুদির দেখবেন এদের সাথে ভালো আচরণ করে। আমি একদিন এক সৌদিকে জিজ্ঞাসা করছি যে এগুলো টাকা পয়সা লুটে ফাটে খায়, তারপরে এগুলা তোদের দেশে আসে মুদির হয় কেন? তোরা এটাই বলছি যে রসুলের কি ইব্রাহিম আসলামের বংশধরের, হ্যাঁ, যে ওনার শ্বশুরের এলাকার মানুষ, এগুলা ঠিক না? তাইলে এসে শ্বশুর আলয়ের কি আপনার সম্মান দেওয়া। যাই হোক, আরেকটা হচ্ছে রসুল ইসলামের আরেকটা ভালো দিক, সেটা হচ্ছে রসুল ইসলামের কোনো স্ত্রী যদি কোনো কিছু আবদার করতেন, পালন করার সুবিধা থাকলে পালন করতেন। আপনার কাছে আপনার স্ত্রী কোনো আবদার করছে, টাকাও আছে, সেটা কিনে দিতে পারেন, আপনি দিবেন, আবদার করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রসুলের সাথে বিদায় হজে আসছিলেন, পথে আসে কাবা শরীফের কাছে এসে হঠাৎ করেই ঋতুস্রাব শুরু হয়ে গেল। তখন কাঁদতে শুরু করলেন হযরত আয়েশা। রসুল বললেন, কাঁদো কেন? বলে যে আমার ঋতুস্রাব হয়ে গেছে। বলছে এটা তো মানে আদম সন্তানের মেয়েদের যে এটা ব্যাপারটা আল্লাহ বরাদ্দ করছেন, এখানে কান্নাকাটি করে লাভ আছে। পরে বলছেন তুমি হাজিদের মতো কাজ করো, কিন্তু বাইতুল্লাহ তো অফ করতে পারবে না, তাইলে উমরাটা বাদ গেল, কারণ উমরা করতে গেলে তো অফ করা লাগবে। পরে উনি হজে গেলেন, হজ সারলেন, হজ শেষ করে উনি বায়না ধরছেন যে আমার তো উমরা করা লাগবে, সবাই উমরা করছেন তো আমি তো করতে পারিনি। রসুল বলছেন ঠিক আছে, অসুবিধা নেই। ওনার ভাই আব্দুর রহমানকে বললেন যে তোমার বোনকে নিয়ে যাও, হারামের বাইরে গিয়ে আবার নিয়ত বান্ধি উমরা করতে ব্যবস্থা করে দাও। ওই যে যেখানে এখন আয়েশা মসজিদ ওই দিকে গেছেন, ওটা কাছে, ওইখানে গিয়ে নিয়ত করে আবার উমরা করলেন। তাইলে আবদার রক্ষা করলেন না করলেন? হজ শেষ, সবার কাজ শেষ, কারোর কোনো কাজ নাই, তারপরে স্ত্রী আবদার করছে, আবদার রক্ষা করছে, ঠিক না? তারপর আরেকটা হচ্ছে কারোর মন খারাপ হয়ে গেলে বা কোনো সমস্যা আসলে মন রক্ষা করার চেষ্টা করা, এটা রসুলের একটা অভ্যাস ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা এক সফরে বাইরে এলাম, যখন বাইদা বা জাতুল জাইশ এলাকায় গেলাম, হঠাৎ করে আমার গলার হার ছিঁড়ে পড়ে গেছে, হারাই গেছে। রসুলকে বললাম আমার গলার হার হারিয়ে গেছে। রসুল বললো সবাইকে বললে এই থামে যাও সবাই, এখানে হার খোঁজা লাগবে, কারণ এখন ওর খুঁজে দিতে হবে, এতে মন খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, তখন সবাই থামলো। এখানে থামার পরে দেখা গেছে নিয়ম হচ্ছে আগের যুগে মঞ্জিল করে যে জায়গা পানি থাকে, কারণ পানির কাছে মঞ্জিল করলে মোট গোড়াকে পানি খাওয়াইতে পারে, নিজেরাও পানি নিতে পারে, যে সুবিধা উজু গোসল করতে পারে। কিন্তু এমন জায়গায় থামছে যে পানি টানি নাই, সাহাবাদের সাথেও বেশি পানি নাই। এখন কি অবস্থা? এখন মানুষ গেছে খেপে যে হযরত আয়েশার কাণ্ড কারখানার কারণে খোঁজাখুঁজি অনেক করতেছে, পাইতেছে না, হার বেরিয়ে গেছে। আবু বকরের কাছে আসে, সাহাবীরা নালিশ করছে, রসুলের কাছে তো বলতে পারে না। আবু বকর কাছে বলছে তোমার মেয়ে কি ঘটনা ঘটেছে, এখন দেখো যে অজায়গায় আনি আমাদেরকে থামাই দিলে, এখন তো পানিও নেই, কিছু নেই, তাহলে কি হলো? সবাই যখন বলা শুরু করছে, হযরত আবু বকর গেছে খেপে। সোজা মানুষ খেপলে তো মুশকিল, যেমন উনি খেপে গেছেন, উনি তাড়াতাড়ি হযরত আয়েশাকে খুঁজতে গেছেন, হ্যাঁ, যেহেতু বকাঝকা দিবে। যাই দেখলেন যে হযরত আয়েশাকে পাইলেন, হযরত আয়েশাকে অনেক বকাঝকা দিলেন, বললেন যে তুমি এমন জায়গায় আমাদেরকে আটকে রাখছো, পানি নেই, কিছু নেই, সবাই রাগারাগি করতেছে, অনেক বকাঝকা করলেন এবং ওনার কোমরের মধ্যে আঘাত করতে শুরু করলেন। হযরত আয়েশা বাপে মেয়ের কোমরে আঘাত করতেছে রাগ করে, যে তুমি এরকম। হযরত আয়েশা বললেন আমার ব্যথা লাগতেছিল, কিন্তু আমি কি চিৎকার দেই নাই, সরে নাই, কারণ আমার রানের উপর রসুলের মাথা ছিল, রসুল ঘুমাইতেছিলেন, হ্যাঁ, এই কারণে আমি নড়তে পারি নাই, কিন্তু আমার ব্যথা লাগছিল, আমার কোমরে আঘাত করতেছিল রাগ করে, যে এরকম জায়গায় তুমি থামলে কেন? তারপরে সকাল হয়ে গেল, রসুল ইসলাম উঠলেন, উঠার পরে তারপরে হঠাৎ করে দেখলে পানি টানি নাই, আয়াত নাজিল হইল। কিসের আয়াত? তাইমুমের আয়াত নাজিল হইল। তাইমের আয়াত নাজিল হইল, তখন হযরত উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুশি হয়ে গেলেন। তিনি হযরত আবু বকরের কাছে আসি বললেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবি বকর, বলে তোমাদের বংশটাই বরকতময়, এই যে এখন আটকে গেল, বরকত এসে গেল, যে তাইমের আয়াত নাজিল হয়ে গেল। নতুবা তো এইরকম সংকটে পড়লে তো আমরা তো বুঝতে হবে না কি করা লাগে, এখন তাইমের একটা সুবিধা বাইরে গেল। হযরত আয়েশা বলেন শেষ পর্যন্ত রসুল নিরাশ হয়ে গেল যে আর তো পাওয়া গেল না। উনিও বললেন যে ঠিক আছে, না পাইলে অসুবিধা নাই।
তারপরে যখন উঠকে নাড়া দিল, উঠের নিচে এসে হার। কি তাইলে আগে থেকে জানা নাই, কারণ আজকে আয়াত নাজিল হয়ে, এই কারণে আগে আল্লাহ উঠকে সরাই দিলে পাওয়া যেত না, তাইলে এখানে কি আর বসা লাগতো? হ্যাঁ, তাইলে আয়াত নাজিল করাই উদ্দেশ্য, এই কারণে উঠের নিচে হার ছিল আর খবর পায় না। তারপর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মানসিক অবস্থা রক্ষা করার জন্য চেষ্টা করতেন। হযরত আয়েশা বলেন, রাসূল প্রত্যেক স্ত্রীর জন্য এক রাত বরাদ্দ করতেন। তাইলে মৃত্যুর আগ পর্যন্ত কয় স্ত্রী ছিল? 9 জন। হ্যাঁ, প্রত্যেকের জন্য একটা রাত বরাদ্দ। কিন্তু যদি এক রাত করে বরাদ্দ করে, তাইলে 9টা রাতের পরে একদিন সাক্ষাৎ হবে একজনের সাথে, তাইলে 9 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না? কিন্তু রাসূল কি করতেন, যেন মন খারাপ না হয়, যার কাছে যাইতেন ওর কাছে যাওয়ার আগে প্রত্যেক ঘরে ঘরে যে দেখা করে আসতেন। হ্যাঁ, মানে প্রত্যেকের সাথে সালাম কালাম দিয়ে একটু কথা বলে, ওকে খুশির কথা বলে তারপর সে যেখানে যাওয়ার এখানে যাইতেন। এবং হযরত আয়েশা বলতেন, আসতেন কিন্তু কাউকে স্পর্শ করতেন না, কারণ আজকে রাত আরেকজনের, এই জন্য সতর্ক থাকতেন। স্পর্শ করতেন না, এমনি কথা বলতেন, বলে টলে সবার সান্ত্বনা দিয়ে তারপরে যার কাছে থাকার ওর কাছে চলে যেতেন, বলে যে আমাদের আর মনে কষ্ট লাগতেন। এইভাবে রাসূল ইসলাম মানসিকতা রক্ষা করার চেষ্টা করতেন। এবং তিনি কি করতেন, 9 দিন পরে সবার খুশির জন্য এক রাত্রে 9 স্ত্রীর সাথে সহবাস করতেন। এক রাত্রে মানে যখন সব রাত শেষ হয়ে যেত, এক রাত্রে সবার সাথে সহবাস করতেন, সবার কাছে যাইতেন, তারপর আবার শুরু করতেন নতুন করে রাতবেলা। আরেকটা বলে শেষ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের কাজের সহযোগিতা করতেন ঘরে থাকা অবস্থায়। হযরত আয়েশা বলেন, আমাকে রাসূলের এক সাহাবা জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে কি করতেন, তখন আমি বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে নিজের স্ত্রীদের কাজের সহযোগিতা করতেন, কিন্তু যখন নামাজের আজান হয়ে যেত সাথে সাথে বাইরে যেতেন। রাসূলের কি অভ্যাস ছিল। আমাদের অনেকে আছে স্ত্রী কাজে সহযোগিতা করে ঘরে থাকি, কিন্তু নামাজের খবর থাকে না। প্রত্যেকের অধিকার আদায় করতে হবে। স্ত্রী কাজে সহযোগিতা করতেন, আজান শুনে সাথে সাথে ঘর থেকে বের হয়ে যেতেন। অন্য হাদিসে আছে রাসূল মানুষের মতো মানুষ ছিলেন, তিনি নিজের কাপড় সেলাই করতেন, নিজের ছাগলের দুধ দোয়াইতেন, নিজের কাজ নিজে করতেন, এবং নিজের জুতা সেলাই করতেন, নিজের যে ডোল বলা হয় আর দল, মানে যেটা দিয়ে পানি উঠে আর এটাও কোনো ভান দিয়ে ছেড়ে টেনে গেলে এগুলো ঠিক করতে। তাহলে রাসূল নিজের কাজ নিজে করা। আমরা অনেক সময় স্ত্রী ব্যস্ত, ঘরে ঢুকলাম, ঢুকে হাঁক ডাক শুরু করে কি পানি আনি দেওয়ার জন্য, নিজে একটু পানি নিয়ে খাই, দেখা যায় বেচারি কি করে, পাক শাকে ব্যস্ত, ঠিক না? তাইলে আমরা তখন নিজের কাজ নিজে করার চেষ্টা করব, আরেকজনকে ব্যস্ত করার চেষ্টা করব না। তাইলে তার বিরক্তি আসবে না, নাইলে বলবে যে আমাকে ব্যস্ত দেখে তারপরে আবার ব্যস্ত করে, ঠিক না? এই কারণে আর এই ভাষায় বলে আল মশগুল লা ইউশগাল, যে ব্যস্ত আছে তাকে নতুন করে ব্যস্ত করার দরকার নেই। সুতরাং আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলিগত জীবনের কিছু আদর্শের কথা শুনাইলাম। আমরা প্রত্যেকেই রাসূলের এই আদর্শগুলো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাইলে আমাদের ফ্যামিলিগত জীবন সুন্দর মতো চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, জি ধন্যবাদ। প্রিয় ভাইরা, হ্যাঁ, আপনাদের এই যে পাঠাগার, এই পাঠাগারের অধীনে একটা মসজিদ কমপ্লেক্স করার চিন্তা ভাবনা চলছে সম্ভবত। হ্যাঁ, এবং ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু